রাজনীতির মাঠ থেকে টকশো, নানা বক্তব্যের কারণে আলোচিত সমালোচিত অ্যাডভোকেট ফজলুর রহমান জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বিরূপ মন্তব্যের কারণে তার পদ স্থগিত করেছিল বিএনপি। যদিও আগামী নির্বাচনে কিশোরগঞ্জ ৪ আসন থেকে দলের টিকিট পেয়েছেন তিনি। গত ২৩ নভেম্বর একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে জুলাই আগস্টের হত্যাযজ্ঞের বিচারে গঠিত ট্রাইব্যুনাল নিয়ে তার বিরুদ্ধে বিরূপ মন্তব্যের অভিযোগ এনেছে প্রসিকিউশন। শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ারও আবেদন জানানো হয়। তো রায় মানি না এই কথা বলাটা স্পষ্টভাবে কন্টেম্পট অফ কোর্ট, এটা আমরা মনে করি। শুধু বলতে চাই যে এই ট্রাইব্যুনালের যে আইনটা আছে সেই আইন আমরা যথাযথভাবে সবার ক্ষেত্রে প্রয়োগ করব। বুধবার এ বিষয়ে আংশিক শুনানিও হয়। ট্রাইব্যুনালের চেয়ারম্যান উপস্থিত না থাকায় রোববার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন আদালত। ট্রাইব্যুনাল বলেন তার বিরুদ্ধে অভিযোগ গুরুতর। এই ট্রাইব্যুনালের জুরিসডিকশন আমি মানি না। এই ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার হতে পারে না। শুধুমাত্র উনি শেখ হাসিনার বিচার প্রক্রিয়া নয়, উনি এই ট্রাইব্যুনালের সমস্ত বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন। মানেন নাই বলে অবজ্ঞা করেছেন, অবহেলা করেছেন, অডাসিটি দেখিয়েছেন। সেই সাথে উনি আরেকটি কথা বলেছেন, আমার ধারণা যে একটা ইন্টারনাল অ্যারেঞ্জমেন্ট আছে, এইটা একটা বিচারকের জন্য, একটা বিচারালয়ের জন্য এবং যারা বিচার প্রার্থী তাদের প্রতি চরম অবজ্ঞাসূচক বক্তব্য, বিশেষভাবে বিচারকদের প্রতি অবমাননাকর। যদিও অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি অ্যাডভোকেট ফজলুর রহমান। নোটিশ পেলে পদক্ষেপ নেয়ার কথাও জানিয়েছেন তিনি। ধরনের কোনো নোটিশ আমি পাইনি যে আমার বিরুদ্ধে কোথাও কোনো কন্টেম্পটমূলক মামলা হয়েছে, আমি পাইনি। ট্রাইব্যুনালের আইনে আদালত অবমাননার সাজা ১ বছরের কারাদণ্ড অথবা ৫,০০০ টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। মা, পিম্পল ৫ দিনেই চলে যাবে। যাবে না মা। যাক, নিমের ৫ অংশের পাওয়ারে ৫ দিনেই দূর হবে পিম্পল। হিমালয়া পিউরিফাইং নিম ফেস ওয়াশ।